পাকাপাকিভাবে বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টায় আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ। 31শে মে বঙ্গে প্রবেশ করেছে বর্ষা, তবে তা শুধুমাত্র উত্তরবঙ্গে। এর ফলে আগামী 7 দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেরলেও এ বছরের স্বাভাবিক সময়ে আগে বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়াবিদদের কথায় এবছর স্বাভাবিক হবে বর্ষা, যেহেতু উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। ফলে আগামী 3 দিন সমস্ত জেলার রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এইসব এলাকায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবার আসি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে। গরমে রীতিমতো আয়টায় করছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের প্রাণ। বর্ষার মধ্যে অপেক্ষা করছেন তারা। কবে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করতে চলেছে সেই দিকে তাকিয়ে সকলে। দক্ষিণবঙ্গের আপাতত 2-3 দিন বর্ষা প্রবেশের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। শুক্রবার চিত্রটা আরও পরিষ্কার হবে বলে জানা যাচ্ছে। ঠিক কি জানিয়েছে বর্ষা অনড়। নিজের জায়গা থেকে সরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে নারাজ। উত্তরবঙ্গে যখন প্রবল দুর্যোগ, দক্ষিণবঙ্গে তখন ভ্যাপসা গরমে ভুগছে। উত্তরবঙ্গে চলতি বছরের সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে, কিন্তু আর দক্ষিণবঙ্গে প্রবেশের নাম নেই। দক্ষিণবঙ্গবাসী চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা। বৃহস্পতিবার মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে দেশের কোন কোন জায়গায় আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করবে, কিন্তু সেখানে দক্ষিণবঙ্গের কোনো উল্লেখ নেই। মৌসুম ভবন জানিয়েছে নবসারী গুজরাট, জলগাঁও মহারাষ্ট্র, অমরাবতী মহারাষ্ট্র, চন্দ্রপুর মহারাষ্ট্র, বিজাপুর কর্ণাটক, সুকমা ছত্তিশগড়, মালকানগিরি উড়িষ্যা, বিজয়নগর অন্ধ্রপ্রদেশ এবং ইসলামপুরের উত্তর দিনাজপুরের উপর দিয়ে মৌসুমি বায়ু একটি অক্ষরেখা যেতে পারে। মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 3 থেকে 4 দিন মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা। এক আবহাওয়াবিদ জানিয়েছে শুক্রবার এই নিয়ে চিত্রটা অনেকটা পরিষ্কার হবে। আবহাওয়াবিদদের কথায় যে কোনো মুহূর্তে মতি বদল করতে পারে আবহাওয়া। সেক্ষেত্রে শুক্রবার এই অন্য বছরে তা 5 জুনে প্রবেশ করে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে 10 জুন, কিন্তু এই বছর এক্ষেত্রে বিস্তর বিলম্ব হচ্ছে। আবহাওয়াবিদদের কথায় উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে বর্ষা প্রবেশের ক্ষেত্রে সাধারণত 5 দিনের ব্যবধান থাকে। 2022 সালে অবশ্য এই ব্যবধান ছিল 15 দিনে। এবছর সেই রেকর্ড ভাঙতে পারে। উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব সক্রিয় বর্ষা। শনিবার পশ্চিমের 5 জেলাতে তাপপ্রবাহ পরিস্থিতি থাকতে পারে। এই জেলাগুলি হলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বেশ কয়েক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত
জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে কলকাতায় তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা অস্বস্তি বাড়ছে। গত 24 ঘন্টা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক 87% এবং সর্বনিম্ন 36%। বঙ্গের সুখবর আজকে